রমজান মাসে আপনাদের ওখানে দারুল কিরাত আছে না নাই? আছে। এই দারুল কিরাত এমন একটা খেদমত, যে খেদমত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারা থেকে নির্দেশ পেয়েছেন দারুল কিরাতের খেদমতের জন্য। একটি জায়গার মধ্যে দারুল কিরাতের বীজ বপন করেছেন। আজ গোটা বিশ্বের মধ্যে দারুল কিরাতের খেদমত ছড়িয়ে ছিটিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই খেদমতটা কবুল হয়ে গেছে। এই জন্য আপনারা যে যে বয়সের হন না কেন, যেখানেই এই দারুল কিরাতের সেন্টার পাবেন, আপনাদের সন্তানদেরকে, আপনার বাতিজা বাতিদেরকে, আপনার বাগনা বাগনিদেরকে আপনি নিজেও ইচ্ছা করলে এই দারুল কিরাতের মধ্যে ভর্তি হয়ে আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে শিখতে পারবে। বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এর দারুল কিরাতের খেদমত এত বেশি প্রসিদ্ধ, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে এই দারুল কিরাতের খেদমত চলতেছে। আল্লাহর ওলির এই খেদমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতানহু আমালুহু, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রে তার আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। বলুন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। স্টপ, আমল বন্ধ হয়ে যায়। সে আর কোনো আমল করতে পারে না, নামাজ আদায় করতে পারে না, রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, হজ আদায় করতে পারে না, সব দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমলের দরজা কখনো বন্ধ হয় না রে ও আমার উম্মতেরা। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ সাদাকায়ে জারিয়া রেখে যেতে পারে রে, মসজিদ প্রতিষ্ঠা করে যেতে পারে রে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেতে পারে, খানকা প্রতিষ্ঠা করে যেতে পারে, রাস্তাঘাট নির্মাণ করে যেতে পারে রে, কালভার্ট সেতু নির্মাণ করে যেতে পারে রে, এই সদকায়ে জারিয়া গুলা দুনিয়ার জমিনে রেখে যাওয়ার কারণে যদিও আল্লাহর বান্দা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়া ঘুমায়, এই সদকায়ে জারিয়ার সওয়াবগুলা সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কবরের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই খেদমতগুলা, এই সদকায়ে জারিয়ার সওয়াবগুলা আল্লাহর বান্দার কবরের মধ্যে পৌঁছে যায়। যদিও আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ আদায় করতে পারে না, যাকাত দিতে পারে না, সব আমলের দরজাগুলা বন্ধ হয়ে গেছে। নাম্বার 1 হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া দুনিয়ার জমিনে রেখে যাওয়ার চেষ্টা করবেন। এই যে মসজিদ আছে, ওই মসজিদের খেদমত করবেন। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি মসজিদ প্রতিষ্ঠা করে যেতে পারে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া রে জান্নাতের মধ্যে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ প্রতিষ্ঠা করতে পারে, একজনে হোক আর 10 জনে হোক, মসজিদ প্রতিষ্ঠা করতে গেলে করলে এই সওয়াবের মালিক হয়ে যাবেন আপনি আমি। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ উপকারী ইলম রেখে যেতে পারে রে, ওই উপকারী ইলম দুনিয়ার জমিনে রেখে যাওয়ার কারণে যদিও আল্লাহর বান্দা কবরে শুয়া ঘুমায়, এই ইলমের সওয়াব কবরের মধ্যে যেতে থাকবে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে যেতে পারে রে, যদি কোনো বান্দা বই লিখে যেতে পারে রে, যদি কোনো বান্দা মাসলা মাসাইল লিখে যেতে পারে রে, যদিও আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়ে আছে, এই উপকারী ইলমগুলা দুনিয়ার জমিনে রেখে দেওয়ার কারণে আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে এই উপকারী ইলমগুলার সওয়াব কবরের মধ্যে থেকে পেতে পারে। বলুন সুবহানাল্লাহ।
নম্বরে হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, এমন সন্তান, নেক সন্তান। দুনিয়ার জমিনে যদি কেউ নেক সন্তান রেখে যেতে পারে, কি সন্তান? নেক সন্তান। অনেক মানুষ আসেন দেখবেন দুনিয়ার জমিনে চুর রেখে যায়, ডাকাত রেখে যায়, সন্ত্রাস রেখে যায়, এমন সন্তান নয়। আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, আল্লাহ রসুল বলতেছেন যে কোন মানুষ যদি নেক আওলাদ রেখে যেতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি নেক আওলাদ রেখে যেতে পারে, যদি আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়েছে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নেক আওলাদ রেখে যাওয়ার কারণে তার সন্তানেরা দুনিয়ার জমিনে যত নেক আমল করবে রে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দির কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দির সন্তানেরা যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াব আল্লাহর বান্দা আল্লাহর বান্দির কবরের মধ্যে পৌঁছে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যদি দুটি হাত তুলে আমার আল্লাহর কাছে মোনাজাত করে রে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার রব্বুল আলামিন তার মা বাবাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাবেন, যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার আমার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো রে, আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমাদের মা বাবার জন্য তোমরা কি দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। তোমরা বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবা আমাকে কতই না মহব্বত করে লালন পালন করেছেন, ছোট থেকে বড় করেছেন। আমার মা বাবা কবরে শুইয়া গো মা, তোমার কাছে ফরিয়াদে জানাই ও দয়ার মালিক, আমাকে ছোটবেলায় যেই রকম লালন পালন করেছেন, আমাকে মহব্বতের কুলে রেখেছেন দয়ার মালিক, আমার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছেন, যেই কবরে মা নাই, যেই কবরের মধ্যে বাবা নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে সাথী নাই, ও দয়ার মালিক তুমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমার মা বাবার খবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা বাবা ছোটবেলায় যেই রকম আমাকে লালন পালন করেছেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি আল্লাহ তোমার কুদরতের কুলের মধ্যে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তো এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিতেছেন দুনিয়ার সন্তানদেরকে, ও দুনিয়ার সন্তানেরা তোমরা আমি আল্লাহর কাছে চাও তোমাদের মা বাবার জন্য, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। কারণ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছে যায়। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির। কোন মুসাফির যদি দোয়া করে, বদদোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। এরপরে হচ্ছে দাওয়াতুল মাজলুম। কোন মাজলুম ব্যক্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, বদদোয়া করে রে, ওই দোয়া আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। এরপরে তিন নাম্বার হচ্ছে কোন সন্তান যদি রে তার মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে পৌঁছে যায়, এর মধ্যে কোনো বাধা থাকে না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আমি বলছিলাম মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি আমলের
দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, এক নাম্বার কি সদকায়ে জারিয়া। দুই নম্বর হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকার করে। তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, এমন সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। তাহলে একটু চিন্তা করে দেখেন আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর কিভাবে আমল করেছেন। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, খানকা প্রতিষ্ঠা করা। আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকালে দেখা যায় এই আমল আমার পীর মুর্শিদের মধ্যে আছে। বলুন আছে না নাই? আছে। দুই নম্বর হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকার সাধন হয়। আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এমন ইলম রেখে গেছেন যে ইলম হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম, কোরআনের ইলম। বলুন না আল্লাহু আকবার। হাদিসের ইলম, এই যে দারুল কিরাত বলছিলাম না, এই দারুল কিরাতের খেদমত আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এরপরে হচ্ছে নেক আওলাদ, আওলাদুন সালিহিন ইয়াদউ লা, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে। আমার পীর মুর্শিদের 7 জন আওলাদ হচ্ছেন আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। সবাই আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বংশের মধ্যে যারা আছেন সবাই বড় বড় আলেম, সবাই হাফেজ, সবাই কারি, সবাই হচ্ছেন বড় বড় ইসলামিক স্কলার। বলুন না আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর কিভাবে আমল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনার বংশধরকে, উনাকে আমার আল্লাহ কিভাবে কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরাও চেষ্টা করব দুনিয়ার জমিনে কিছু না কিছু সদকায়ে জারিয়া যেন আমরা রেখে যেতে পারি।